বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মুভির গল্প 8টা ছোট ছোট প্রেমের কাহিনী নিয়ে। এই প্রেমের গল্পের মানুষগুলো একে অপরের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে। এই 8টি প্রেমের কাহিনীতে আমরা কি দেখতে পাবো সেটাই আজকে এক্সপ্লেনেশন করব। তবে এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি বাস দেখতে পাই। সে বাসের মধ্যে অনেকগুলো লোক ছিল। তারা নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বের হয়। তাদের মধ্যে একজন লোক ছিল যার নাম জুবিন। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিল। তখনই সে বাইরে একটি মেয়েকে দৌড়াতে দেখে। মেয়েটির পেছনে অনেকগুলো গুন্ডা লেগেছিল। জুবিন মেয়েটিকে হেল্প করার জন্য বাস থেকে নেমে তার কাছে আসে, কিন্তু ততক্ষণে মেয়েটি একাই মারামারি করে সেই গুন্ডাগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটি জুবিনকে তার নাম বলে সেনোরা। সেনোরা জুবিনকে আর্মি ড্রেসে দেখে তার প্রতি আকর্ষিত হয়ে যায়। সেনোরা জুবিনকে উত্তেজিত করে আর বলে সে যদি তাকে তার নৌকা করে ফেরি পর্যন্ত নিয়ে যায় তাহলে সে তাকে ফ্রিতে তার সাথে এনজয় করতে দেবে। সেনোরার মুখে এটা শুনে জুবিন ভাবে সে হয়তো পাগল, তাই সে আর বেশি কথা না বলে তার বাসের দিকে রওনা হয়। এরপরও সেনোরা জুবিনকে আবারও উত্তেজিত করে, আর এবার জুবিন তার কথায় ফেঁসে যায় আর উল্টো দিকে দৌড়াতে শুরু করে। দুইজন দৌড়াতে দৌড়াতে একটি ভাঙা ঘরের মধ্যে এসে পৌঁছায়। এরপর তারা সেই বাড়ির মধ্যে ঢুকে অনেক এনজয় করে। এরপর যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন জুবিন আবারও তার গন্তব্যের দিকে যেতে থাকে। সেনোরা জুবিনের সাথে যেতে চায়, কিন্তু তখন জুবিন বলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, আমি এখন আমার অসুস্থ বোনের সাথে দেখা করতে যাচ্ছি। আর যাবার সময় জুবিন সেনোরাকে তার লকেট সহ একটা চেন দিয়ে যায়। এটা পেয়ে সেনোরা অনেক খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা মেরি নামের একজন কাজের মেয়েকে দেখি। মেরির তার মালিকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সে সবসময় লুকিয়ে লুকিয়ে তার মালিককে দেখত। এরপর আমরা দেখি জুবিন মেরির সাথে দেখা করতে আসে, আর এইখান থেকে আমরা বুঝতে পারি মেরি জুবিনের বোন। জুবিন যাওয়ার পথে মেরিকে একটা খাম দেয় আর বলে এটা তুমি মাকে দিয়ে দিও। জুবিন পুরো 3 বছর পর মেরির সাথে দেখা করতে এসেছিল, আর সে কিছু না খেয়ে চলে যাচ্ছিল। তাই মেরি জুবিনকে থামতে বলে। এরপর তারা দুজনে আকাশের নিচে বসে অনেক কথা বলে, আর তখনই জুবিন মেরির সাথে এনজয় করার চেষ্টা করে। তাই মেরি তাকে সোজাসুজি না বলে দেয়, কিন্তু জুবিন নাছোড়বান্দা, তাই সে এনজয় করেই ছাড়বে। মেরি প্রথম নিষেধ করলেও পরে সেও হার মেনে নেয়। কাজ শেষ হয়ে গেলে মেরির অপরাধ বোধ হতে শুরু করে। সে জুবিনকে বলে যদি এই বিষয়ে কেউ জানে তাহলে খুবই খারাপ হয়ে যাবে, কিন্তু জুবিনের এসব কথায় কোনো কিছু যায় আসে না। সে তো মেরির সাথে আবারও এনজয় করার প্রস্তুতি নিচ্ছিল। এরপর একদিন আমরা দেখি মেরির মালিক ডেভিড পেট্রিসিয়া নামের এক মেয়ের পিছু করে। সে সব জায়গায় ওই মেয়ের পিছু নিত। সারাদিন সে ওই মেয়ের পিছে পিছে ঘুরে ডেভিড ক্লান্ত হয়ে তার বাড়ি ফিরে আসতো, আর এসে সে গোসল করতে ঢুকে পড়ে। এইদিকে আবার মেরির রূপ পরিষ্কার করার সময় ডেভিডের সাথে একটি মেয়ের কিছু ছবি পায়। তখনই মেরির ছবিগুলোর মধ্যে থেকে একটি ছবি তার পকেটের মধ্যে ঢুকিয়ে নেয়। অন্যদিকে আবার গোসল করার পরপরই ডেভিডের অরেঞ্জ জুস খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু আজকে ডেভিড কোথাও মেরিকে খুঁজে পাচ্ছিল না। এর জন্য সে নিজে উঠে রান্নাঘরে যায় জুস নেওয়ার জন্য। সেখানে গিয়ে সে দেখে তার দাদি দুপুরের পার্টির আয়োজন করাতে ব্যস্ত। দুপুরে সেই পার্টিতে অনেক বিখ্যাত মানুষরা এসেছিল। তাদের মধ্যে একজন ছিল পেট্রিসিয়া, যে তার হাজব্যান্ড জোসেফের সাথে পার্টিতে এসেছিল। কিন্তু এরপরও ডেভিড তার মোবাইলে ক্যামেরা দিয়ে পেট্রিসিয়ার একটার পর একটা ছবি তুলেই যাচ্ছিল। এটা থেকে জোসেফের বিষয়টা অদ্ভুত লাগে। এরপর একদিন মেরি ডেভিডের রুমে জুস নিয়ে যায়। তখন ডেভিড মেরিকে জিজ্ঞেস করে তুমি কি আজকে তোমার অন্তর্বাসটা পরনি? এটা শোনা মাত্রই মেরি অবাক হয়ে যায়। ডেভিড আরও বলে আমি জানি তুমি আমাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখো, আমি আজকে তোমাকে আমার যন্ত্রটা দেখাচ্ছি। এই বলে সে তার টাওয়ালটা খুলে দেয়। এটা দেখে মেরি তো পুরোই অবাক। আসলে ডেভিডও বুঝে গিয়েছিল মেরি তার কাছে কি চায়। তাই ডেভিড মেরিকে জেল নিয়ে আসতে বলে, আর বডি ম্যাসাজ করতে করতে তার সাথে এনজয় করে। একদিন ডেভিড তার গাড়ি করে পেট্রিসিয়ার পিছে পিছে যাচ্ছিল। পেট্রিসিয়া তখন তার এলাকা দিয়ে যাচ্ছিল, আর সে চাচ্ছিল না কেউ ডেভিডকে এইভাবে দেখুক। তাই সে তার ইচ্ছার বিরুদ্ধে ডেভিডের গাড়িতে এসে বসে। এরপর ডেভিড তাকে তার পুরাতন বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা স্মোক করে। তখন পেট্রিসিয়া ডেভিডকে বলে তুমি আমাকে ফলো করো কেন? ডেভিড তখন বলে
আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথে এনজয় করাটা আমার জীবনের সবথেকে বড় শখ। এটা শুনে প্যাট্রিসিয়া হাসতে হাসতে পাগল হয়ে যায়। তখন এই প্যাট্রিসিয়ার ফোনে একটা কল আসে। একটা অপরিচিত নম্বর থেকে তার কাছে একটা কল এসেছিল। এটা দেখে ডেভিড তাড়াতাড়ি করে প্যাট্রিসিয়ার ফোনে জিপিএসটা অফ করে দেয় আর প্যাট্রিসিয়াকে বলে এটাকে অফই রাখো, না হলে তোমার হাজব্যান্ড তোমার নাম্বার ট্রেস করে এখান পর্যন্ত চলে আসবে। এইদিকে এখনও প্যাট্রিসিয়ার হাসি থামছিল না। সে ডেভিডকে বলে তাহলে তুমি আমার কথা ভেবে প্রতি রাতে একা একা এনজয় করো। তখন ডেভিড বলে হ্যাঁ, আমি যখন 9 বছরের ছিলাম তখন থেকেই তোমাকে দেখে একা একা এনজয় করে আসছি, আর আজকে আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সামনে বসে আছো। তখন প্যাট্রিসিয়া বলে আসলে আমারও বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে বসে তোমার কথাগুলো শুনছি। এরপর ডেভিড প্যাট্রিসিয়াকে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন প্যাট্রিসিয়া বলে সব কিছু ঠিকঠাকই আছে। এটা শুনে ডেভিড বলে আমাকে মিথ্যা বলো না, আমি জানি তোমার বুড়ো হাজব্যান্ডের সাথে তুমি হ্যাপি না। তখন প্যাট্রিসিয়া বলে ও তাই নাকি, তাহলে তুমি কি আমাকে হ্যাপি করতে পারবে? তখন ডেভিড বলে হ্যাঁ অবশ্যই, দেখাচ্ছি, থামো। আর এই বলে তারা এনজয় করতে শুরু করে। তারা তাদের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে কখন যে সময় পার হয়ে গেছে তারা বুঝতেই পারেনি। এইদিকে রাত হয়ে গিয়েছিল, তাই প্যাট্রিসিয়া তার অন্তর্বাসটি খুঁজতে শুরু করে, কিন্তু সেটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ডেভিড বলে তুমি টেনশন করো না, ওটা এখানে কোথাও পড়ে আছে, আমি খুঁজে পেলে তোমার বাড়িতে কুরিয়ার করে পাঠিয়ে দেব। তখন প্যাট্রিসিয়া বলে এর কোনো দরকার নেই, আর এখন থেকে তুমি আমাকে আর ফলো করবে না, কারণ আমার হাজব্যান্ড এসব কথা জেনে গেলে তোমাকে গুলি করে উড়িয়ে দেবে। এই দেখে আবার প্যাট্রিসিয়া যখন তার বাড়ি ফিরে আসে তখন তার হাজব্যান্ড তাকে জিজ্ঞেস করে তুমি তোমার ফোনে জিপিএস অফ করে রেখেছিলে কেন? তখন প্যাট্রিসিয়া মিথ্যা কথা বলে। সে বলে তার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। জোসেফের প্যাট্রিসিয়ার কথায় সন্দেহ তো হয়ে গেছিল, কিন্তু সে এই কথাটা আর না বাড়িয়ে প্যাট্রিসিয়ার সাথে মজা করতে শুরু করে। পরের দিন জোসেফ কলেজে মেরির বোন পাওলাকে নিয়ে যায়। আসলে পাওলা আগে জোসেফের রেস্টুরেন্টেই পার্ট টাইম জব করত। সে সময় তাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে। পাওলা জোসেফের গাড়িতে এসে বসে। এরপর জোসেফ তাকে তার নতুন রেস্টুরেন্টের ওপেনিং সিনেমা দেখাতে নিয়ে যায়, যেখানে গিয়ে একটি প্রাইভেট রুমে সে পাওলাকে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করতে শুরু করে। আর কাজ হয়ে গেলে জোসেফ যাওয়ার সময় পাওলাকে অনেকগুলো টাকা দিয়ে বলে তুমি যখন যাবে তখন একটা ট্যাক্সি বুক করে নিও। জোসেফ পাওলাকে একজন বড় অভিনেত্রী জোশির সাথে দেখা করিয়েছিল। জোসের একজন এমন মেয়ের প্রয়োজন ছিল যে সবসময় তার সাথে থাকবে। সে পাওলাকে তার সাথে তার বাড়ি নিয়ে যায় আর পাওলাকে অনেকগুলো শপিংও করিয়ে দেয়। পাওলার লাইফ পুরোই চেঞ্জ হয়ে গেছিল। জোশির বাড়িতে কাজের মেয়েকে দেখে পাওলা তার আগের লাইফের কথা মনে করত। সেও আগে এইভাবে মানুষের বাড়িতে কাজ করত। এরপর সন্ধ্যায় জোশি পাওলাকে নিয়ে একটি ক্লাবে যায়, যেখানে প্রত্যেকে কারো না কারোর সাথে লাইন মারতেই ব্যস্ত ছিল। ক্লাবে গিয়ে পাওলা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে সে সেখানেই বমি করে ফেলে। এটা থেকে জোশি তাকে বাড়ি নিয়ে চলে আসে। এখানে আমরা বুঝতে পারি জোশি মেয়ে হয়ে মেয়েকে পছন্দ করে, আর এই জন্য জোসেফ পাওলাকে তার কাছে নিয়ে আসে। পাওলার এসব খুব একটা ভালো লাগছিল না, কিন্তু জোশি তাকে জোর করে তার সাথে গোসল করার জন্য সুইমিং পুলে টেনে নেয়। এরপর তারা খারাপ কাজ করে, কিন্তু এখনও পাওলার এসব ভালো লাগছিল না। আসলে জোশি পাওলাকে তার বয়ফ্রেন্ডের মতো করে রাখছিল, আর এটাতে পাওলার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এটা বুঝতে পেরে জোশি পাওলাকে বলে তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি চলে যাও, কিন্তু পরবর্তীতে এখানে আর আসবে না। পাওলার জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন ছিল, কিন্তু সে কোনো মেয়ের সাথে এইভাবে থাকতে পারবে না, তাই সে বাধ্য হয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই জোশি নিজেও পাওলাকে তার গাড়ি করে নামিয়ে দেওয়ার জন্য যায়। সেখানে আমরা সেনোরাকে দেখি, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, আর এইবারও তার পেছনে কিছু গুন্ডা লেগেছিল, তাই সে তার জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। তখনই সে জোশির গাড়িটা দেখতে পায়, আর সে ওই গাড়ির মধ্যে উঠে বসে। জোশিও তাড়াতাড়ি করে তার গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিন দেখে আমরা বুঝতে পারি তারা রাতে তাদের ইচ্ছামতো সময় কাটিয়েছিল। সেনোরা যখন ঘুমিয়েছিল তখন জোশি তার পাশে কিছু টাকা রেখে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সেনোরা চলে আসে, আর সে জোশিকে তার টাকাটা ফেরত দেয় আর বলে কাল রাতে তোমার সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে, তাই সেই হিসেবে আমার উচিত তোমাকে টাকা দেওয়া, কিন্তু আফসোস আমার কাছে কোনো টাকাই নেই। জোশি সেনোরাকে তার সাথে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সেনোরা যেতে চায় না।
কারণ সে এখনও জুবিনের আসার অপেক্ষায় আছে। তখনই সেখানে জুবিনের হাতে ফুল নিয়ে চলে আসে। জুবিনকে আসতে থেকে সিনোরা অনেক খুশি হয়ে যায় আর সে তখনই জুবিনের সাথে যেতে রাজি হয়ে যায়। এটা দেখে জসির অনেক খারাপ লাগে, কারণ সে কোনো রকমে বুঝিয়ে সিনোরাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি করে নিয়েছিল। এরপর সে সিনোরার খুশি দেখে তাকে জুবিনের সাথে যেতে দেয়। কিন্তু আমরা জসির চেহারা দেখে বুঝতে পারি সিনোরা চলে যাওয়ার কারণে জসির অনেক খারাপ লাগছিল। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।